CY365 পুনৰ নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে মমতা বেনাৰ্জী। নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে পশ্চিমবংগত নেপালৰ দৰে পৰিৱেশ কৰাৰ হুংকাৰ এবাৰ দিয়া গৈছে। লাখ লাখ লোকৰ নাম কৰ্তনক লৈ ক্ষোভত জ্বলিছে পশ্চিমবংগৰ ভোটাৰ আৰু তাৰ পিছত এই ক্ষোভ প্ৰকাশ কৰা পৰিলক্ষিত হয় বংগ বিধানসভা বিজেপিৰ হাতত দিবলৈ জ্ঞানেশ কুমাৰে নেতৃত্ব লোৱাৰ অভিযোগ। এই মুহূৰ্তত আমি জনাম সবিশেষ। আৰু দেখিবলৈ পোৱা গৈছে মমতা বেনাৰ্জীৰ ক্ষোভ আমি এই মুহূৰ্তত দেখিবলৈ পাইছোঁ, যিহেতু নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে আচলতে এনেধৰণৰ ক্ষোভ মমতা বেনাৰ্জীৰ। আৰু গৰজি উঠিছে এইবাৰ মমতা বেনাৰ্জী নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে। নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে পশ্চিমবংগ নেপালৰ দৰে পৰিৱেশ কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে। লাখ লাখ লোকৰ নাম কৰ্তনক লৈ ক্ষোভত জ্বলিছে পশ্চিমবংগৰ ভোটাৰ। বংগ বিধানসভা বিজেপিৰ হাতত দিবলৈ জ্ঞানেশ কুমাৰে নেতৃত্ব লোৱাৰ অভিযোগ। কালীঘাটত পূজা দিবলৈ গৈ প্ৰতিবাদৰ সন্মুখীন এইবাৰ নিৰ্বাচন আয়ুক্ত। নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে পূৰ্ণাংগ আন্দোলন হুংকাৰ পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ। আৰু কেন্দ্ৰৰ বিজেপি চৰকাৰ নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে এতিয়া মমতা বেনাৰ্জী। SIR বাবে বাদ পৰিছে জলপাইগুৰিৰ 1,65,108 গৰাকী ভোটাৰৰ নাম। আৰু জিলাখনৰ 10 ন্যায়িক বিষয়াই পৰীক্ষা কৰি আছে 1,08,000 ভোটাৰৰ নথি পত্ৰ। জলপাইগুৰি জিলাৰ মুঠ ভোটাৰ আছিল 19,14,022 গৰাকী। আৰু SIR প্ৰৱৰ্তনৰ পিছত বিভিন্ন কাৰণত কৰ্তন 1,33,107 ভোটাৰৰ নাম। আৰু যুক্তিসংগত তথ্য অমিলৰ নামত কৰ্তন কৰা হৈছে 2,75,402 ভোটাৰৰ নাম। আনমেপ কৰা শিতানত নাম কৰ্তন কৰা 77,440 জন ভোটাৰৰ। আৰু SIR বাবে হোৱা শুনানিৰ অন্তত এতিয়া বাদ পৰিল 32,785 গৰাকী ভোটাৰৰ নাম। জলপাইগুৰি জিলাত বৰ্তমান মুঠ ভোটাৰৰ সংখ্যা 17,48,914। আৰু পুনৰ নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে মমতা বেনাৰ্জী। নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে পশ্চিমবংগ নেপালৰ দৰে পৰিৱেশ গঢ়ি তোলাৰ হুংকাৰ দিলে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। লাখ লাখ লোকৰ নাম কৰ্তনক লৈ ক্ষোভত জ্বলিছে পশ্চিমবংগৰ ভোটাৰ। আৰু বংগ বিধানসভা বিজেপিৰ হাতত দিবলৈ জ্ঞানেশ কুমাৰে নেতৃত্ব লোৱাৰ এফালে অভিযোগ। কালীঘাটত পূজা দিবলৈ গৈ এফালে প্ৰতিবাদৰ সন্মুখীন হ'বলগীয়া হয় নিৰ্বাচন আয়ুক্ত। নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে পূৰ্ণাংগ আন্দোলন গঢ়াৰ হুংকাৰ দিলে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে। কেন্দ্ৰৰ বিজেপি চৰকাৰ নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে এফালে মমতা বেনাৰ্জী। SIR বাবে বাদ পৰিছে জলপাইগুৰিৰ 1,65,108 গৰাকী ভোটাৰৰ নাম। আৰু জিলাখনৰ 10 ন্যায়িক বিষয়াই পৰীক্ষা কৰি আছে 1,08,000 ভোটাৰৰ নথি পত্ৰ। জলপাইগুৰি জিলাৰ মুঠ ভোটাৰ আছিল যিহেতু 19,14,022 জন। আৰু SI প্ৰৱৰ্তনৰ পিছত বিভিন্ন কাৰণত আচলতে কৰ্তন কৰা হৈছে 1,33,107 ভোটাৰৰ নাম। আৰু যুক্তিসংগত তথ্য অমিলৰ নামত কৰ্তন কৰা হৈছে 2,75,402 গৰাকী ভোটাৰৰ নাম। আৰু আনমেপ কৰা শিতানত নাম কৰ্তন কৰা 77,440 জন ভোটাৰ। SIR বাবে শুনানিৰ অন্তত বাদ পৰিল 32,785 গৰাকী ভোটাৰৰ নাম। আৰু জলপাইগুৰি জিলাত বৰ্তমান মুঠ ভোটাৰৰ সংখ্যা 17,48,914 বুলি জানিব পৰা যায়। এই মুহূর্তত মন্তব্য আছে, আমি মন্তব্য শোনাব বিচাৰিছো। আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে যাদের অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে তারা যাতে বিচার পায়, তার জন্য তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়, তার জন্য আমাদের এই ধর্ণা ছিল। আর দুই হচ্ছে আমাদের ধর্ণা ছিল যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন তাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। অভিষেক যে পয়েন্টগুলো বললেন, আমরা এতক্ষণ লয়ারদের সাথেই কনসাল্ট করছিলাম। তার কারণ লয়ারদের সাথে কনসাল্ট করে
ফাইনালি যেটা অভিষেক আপনাদের বলেছে সেই পয়েন্টগুলোতে লয়াররা সহমত পোষণ করে আমাদের বললেন যে আজকে কোর্টে এটা আলোচনা হয়েছে এবং ভিডিওতে আছে যে ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে, বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয় তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না, খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে এবং অবজারভেশনেও যেগুলো বলেছেন সেগুলো আমরা জানতে পেরেছি এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি অর্ডার দিয়েছেন যে তিনি ট্রিব্যুনাল তৈরি করবেন, যে আপনারা ইলেকশন কমিশন এত কাণ্ড করে রেখে দিয়েছেন, সুতরাং আমরা বাংলার কেসটা অ্যাজ এ স্পেশাল কেস হিসেবে দেখব। আমরা এতটাই যখন পেয়েছি তখন আমাদের মনে রাখতে হবে যার নামটা অ্যাডজুডিকেশনে আছে তাকে সাথে করে নিয়ে গিয়ে তার বিচারটা যাতে সে পায় লক্ষ্য রাখতে হবে। যাদের ডিলিট করে দিয়েছে তারাও ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারেন এবং কোনটা কোনটা ফর্ম 6-এ আপনারা জমা দিতে পারেন আপনাদের যাদের নাম ডিলিট করেছে তাদের জন্য। এবং তাছাড়াও প্রত্যেকটা বিএলওকে দায়িত্ব নিতে হবে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি সকলকে, যে প্রতিটা বুথে মানুষকে সঙ্গে করে নিয়ে তারা যাতে অ্যাপিলটা ঠিকমতো করতে পারে, তারা যাতে ভয় না পায়, তাদের সাথে থাকতে হবে এবং তাদের নিয়ে ভোটের কাজও চলবে, যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আর নাম তোলার কাজও চলবে, যাদের নাম বাদ গেছে তাদেরটা। লড়াই তো বাংলা জানে, আমরা তো সবাই আছি, সমস্ত সমষ্টি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত ভাষা, আমরা বিভেদ নয় ঐক্য চাই। যে কোনো মানুষের বিপদে সে অন্য দলের কর্মী হলেও যদি সাহায্য চায় আমরা করে দেব। আমরা ধর্ণা দিয়েছিলাম।